কিছু বলবি বর্তি? না, কিছু বলবো না। আমি শুনবো তোর কাছ থেকে। কি শুনবি? সত্যি কথাটা শুনতে চাইছি রে। কি কথা বল? তুই কিষাণুকে ভালোবাসিস? ভাই বল না, তুই সত্যি সত্যি কিষাণুকে ভালোবাসিস? হ্যাঁ রে দিদি, আমি কিষাণুকে ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। কবে থেকে? অনেকদিন আগে থেকে, মেজদিরও আগে থেকে আমি কিষাণুকে ভালোবাসি, কিন্তু ও মেজদিকে ভালোবাসে বলে আমি কোনোদিনও কিছু বলতে পারিনি। এতগুলো কথাটা এতদিন ধরে এত কষ্ট করে তুই চেপে রেখেছিলি, কবে তুই এত বড় হয়ে গেলি রাই? অনেক কষ্টে আমি কিষাণুকে ফিরে পেয়েছি। আমি ওকে হারাতে চাই না, হারাতে পারবো না আমি। কাঁদিস না, কেন পাগলের মতো কাঁদছিস বোকা মেয়ে? কাঁদাতে পারছি দিদি, কিষাণুকে দেখার মতো কেউ নেই। আগেই মেজদি ওকে ঠকিয়েছে, এখন আমিও যদি ওকে কষ্ট দিই ও মরে যাবে দিদি, ও আর বাঁচবে না। আর ওর যদি কিছু হয়ে যায় আমিও মরে যাব। চুপ কর, কি পাগলের মতো কথা বলছিস? এরকম বলে না, কথা বলে না। দিদি তুই কিছু একটা কর না দিদি, আমার বিয়েটা তুই কিছু একটা করে আটকা দিদি, প্লিজ দিদি, প্লিজ প্লিজ দিদি, তোর কাছে আমি ভিক্ষে চাইছি, তুই কিছু একটা কর দিদি। রাই, 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 চুপ কর, চুপ কর। আমি দেখছি রাই, আমি দেখছি আমি কি করতে পারি। চুপ কর। কিষাণুকে কেন ভালোবাসতে গেলি রাই? তুই জানিস না আমাদের মতো পরিবারের মেয়েদের ভালোবাসা, আবেগের দাম কেউ দেয় না, কেউ না। এবার দোয়েল, তোমার খেলা শেষ। উচিত শিক্ষা হয়েছে তোমার। তোমার সব ফরফরানি এবার বন্ধ হয়ে যাবে। কি ব্যাপার পিপি, হঠাৎ এত উচ্ছ্বাসের কারণটা জানতে পারি? নিশ্চয়ই পারিস। তোকে তো বলবো, আর কাকিমা বলবো বল? একমাত্র তুই তো আমার সুখ দুঃখের সমস্ত খবর রাখিস। আমার নিজের ছেলেমেয়েরা তো কবেই আমাকে পর করে দিয়েছে। তুই তো আমার কথা বুঝিস, তুই তো আমার ভালোবাসার মর্যাদা দিস, তাই তো তোকে আমি এত ভালোবাসি। থ্যাংক ইউ। এবার বলো তো তোমার আনন্দের কারণটা কি? আনন্দ হবে না? দোয়েল যে আর
এই বিশাল সম্পত্তির মালকিন হচ্ছে না। হ্যাঁ, দাদা অসুস্থ, তার জন্য মনটা একটু খারাপ ঠিকই, কিন্তু এটা ভেবে আনন্দ হচ্ছে যে দাদা আর কিছুতেই দোয়েলকে সম্পত্তি লিখে দিতে পারবেন না। কেন কেন পারবে না? তুই জানিস না, কোনো মানুষকে যদি তার সম্পত্তি লিখে দিতে হয় তাহলে তাকে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে হবে। আর ডাক্তারবাবু বলেছেন যে দাদার টেম্পোরারি মেমোরি লস হয়েছে, অর্থাৎ কিনা কোনো আইনি দাদাকে প্রপার্টি ট্রান্সফার করার পারমিশন দেবে না। রাইট, আমি তো এভাবে ভাবিনি। হ্যাঁ, যাক, তাহলে আপাতত ঝামেলাটা মিটলো, কিন্তু পুরোপুরি মিটলো না। এটা বলতে পারিস যে আপাতত আমরা একটা সুযোগ পেয়ে গেলাম, কিন্তু দোয়েল নামক ঝামেলাটা থেকেই গেল। এই নিয়ে তুমি চিন্তা করো না বেবি, দোয়েলকে আমি এক্ষুনি ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। না না, একদম না। মাথা গরম করে কোনো কাজ করবি না রুদ্র, যা করবি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করবি। একটা কথা মাথায় রাখিস, দিস ইজ দ্য কারেক্ট টাইম। এই সময় তোকে বাড়ি, সম্পত্তি, ব্যবসা সব কিছুর উপর কন্ট্রোল নিয়ে আসতে হবে। ইয়েস, এমনকি দোয়েলের উপর। Actually, you're right. পিপি, বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু এখন বাবারই যখন কিছু মনে নেই, তখন আমার মনে রাখার কোনো দায়ও নেই। গ্রেট গ্রেট। তাহলে দোয়েল, তোমাকে আমি ছাড়ব না, তোমাকে আমার পায়ের নিচে আসতেই হবে। সেটা মনে হচ্ছে খুব শিগগিরই হবে। তোকে আমার বন্ধু বলে পরিচয় দিতে লজ্জা লাগে। এই বাজে বকিস না তো, আমার জায়গায় তুই থাকলে না তুই এইটাই করতিস। শোন না, কি অপর্ণার কি হবে এখন? আমি কি করে জানবো ওনার কি হবে? তবে এটুকু বুঝতে পারছি তুই একটা বড় বিপদের মুখে এটাকে ঠেলে দিচ্ছিস। এই শোন না রজত, শোন না, তুই প্লিজ এইবারের মতন অপর্ণাকে এই বিপদের হাত থেকে মুক্তি দে না, প্লিজ প্লিজ কিছু একটা কর না, তুই কিছু একটা কর না। আমি সত্যি বুঝতেই পারিনি আমার জন্য এতটা প্রবলেমে তুমি পড়বে। বিশ্বাস করো আমি বিশ্বাস করলাম রে সৈকত, আমরা তোর সব কথা দুজনে বিশ্বাস করলাম। কি তোমরা দুজন এই ঘরে কি করছো? আসতে নেই বুঝি? ভাগ্যিস এলাম দিদি, না হলে কি আর দেখতে পেতাম? একা একা কি সুন্দর কথা বলিস রে তুই। না মানে আমি আসলে হ্যাঁ আসলে আমি বুঝতে পেরেছি, ভাগ্যিস এলাম দিদি, না হলে কি আর দুজনকে এভাবে দেখতে পেতাম?
দুজনকে দুজনকে মানে কাকে? দুজনকে মানে তোকে আর তোর একাকিত্বকে। বেশ মানায় কিন্তু। উফ মা, তুমি শুরু করলে। আরে বাবা, তোর চোখ মুখের এরকম অবস্থা কেন? কি হয়েছে রে তোর? কিছুই হয়নি। কি আবার হবে দিদি? বান্ধবীর সঙ্গে ঝগড়া করেছে। আমি 100% শিওর এই মুখ ওর মানে একদম ঝগড়া করেছে। সৈকত, কেমন দেখতে রে মেয়েটাকে? উফ মা, এবার কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি বলে দিলাম। ও বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এতক্ষণ তুমি গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলে, তার বেলায় কিছু নয়। আমাদের সঙ্গে কথা বলে তোমার জীবনটা তো বিরক্তি না? আমার কথাটা শোনো। আমার হয়েছে কি, আমার মুডটা আজকে ভালো নেই, মানে নানা কারণে আর কি। বুঝতে পারছি, সেটা তো হাড়ি মুখ থেকে বোঝা যাচ্ছে। সেই কারণেই তো তোর মুড খারাপের রিজনটা জানতে চাইছি। বল না রে, কেন ঝগড়া করেছি? আর কি হচ্ছে কি, আবার শুরু করলে? উফ জয়ী, তুই চুপ কর তো। আচ্ছা, ঝগড়ার কারণ টারণ বলতে হবে না, তুই শুধু এটুকু বল যে মেয়েটার নাম কি। মা, এই বাড়িতে কোথাও কি এতটুকু শান্তিতে থাকার উপায় নেই? দুজনে মিলে শুরু করে দিলে এসে, অসহ্য। তোর ছেলে লজ্জা পেয়েছে। দিদি, হাতে কিন্তু একদম সময় নেই। কি করে যে কি হবে একটুকু সময়ের মধ্যে আমার কিন্তু মাথায় আসছে না বাপু। তাড়াতাড়ি সব বন্দোবস্ত করো। কিসের সময়ের কথা বলছো বলো তো তুমি? সত্যি বাপু, এই লোকটাকে নিয়ে আমি আর পেরে উঠলাম না। ওরে হাতে আর কদিন আছে সে হুঁশটা আছে? অবধি, এই কিসের কথা বলছে তোমার যা? হ্যাঁ, ও ওই রায়ের বিয়ের কথা বলছে। রায়ের বিয়ে আর আমার হুঁশ নেই। আমার সব দিকে খেয়াল আছে, বুঝলে, সব দিকে খেয়াল আছে। গুটির পিন্ডি আছে, সব খেয়ালের। সব খেয়াল থাকলে পায়ের ওপর পা তুলে বসে থাকতে পারতে না। সব খেয়াল আছে। সত্যি ঠাকুরপো, আমার কিন্তু ভারী চিন্তা হচ্ছে। একদম তো সময় নেই, কি করে কি হবে বলো তো? মা, আমার না একটা কথা বলার আছে। জেঠি, তুমি এত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে, দেখবে। আমাদের রায়ের কপালটা কিন্তু বড্ড ভালো, বলো তাই না দিদি? কেমন না চাইতেই হুট করে বাড়ি বউ একটা সম্বন্ধ চলে এলো। একদম ঠিক বলেছো। আরে ছেলেটা তো ভালো বটেই, বাড়িটাও কতখানি ভালো, বলো বৌদি। হ্যাঁ, রাই কিন্তু এখনো পড়াশোনাটা শেষ করেনি। রাই কিন্তু পড়াশোনাটা শেষ করতে চায়। সেই ইচ্ছে থাকলে বিয়ের পরেও যে কেউ পড়াশোনা করে নিতে পারে। আচ্ছা ঠাকুরপো, আমার কিন্তু এবার সত্যি চিন্তা হচ্ছে। কত কাজ বাকি বলো তো? বিয়ের এত বাজার হাট, তারপরে ধরো লোকজন নেমন্তন্ন করা, তো বিয়ে বলে কথা কম কাজ? আচ্ছা জেঠিমা, তুমি এত কেন চিন্তা করো বলো তো? হ্যাঁ, আরে সুজন তো আছে, আমি আছি, আমরা দুজনে ঠিক ম্যানেজ করে নেবো। শাবাশ। তুই কি অফিস টফিস কামাই করবি না? ওই দেখো, আবার অফিস কামাই করতে হবে কেন? আরে কালকে আমি অফিসে দরখাস্ত করবো ছুটি। আরে তোমরা কেন কেউ আমার কথাটা শুনতে চাইছো না? শোনো, রাই এখানে বিয়ে করতে চায় না। রাই কিষাণুকে ভালোবাসে, ওরা দুজনে দুজনকে ভীষণ ভালোবাসে। ওসব ভালোবাসা টাসার কথা বাস্তবে কিছু হয় না। কদিন পরে যখন পেটের চাল জুটবে না, তখন ওসব কোথায় উড়ে বেরিয়ে চলে যাবে। আর তাছাড়া এইসব কথা আমরা তোমার মুখে শুনবো কেন? কেন শুনবো? রায়ের এত ভালো একটা সম্বন্ধ, কাউকে তোমার জন্য আমরা ভাঙতে যাবোই বা কেন? এত বড় কথা তুমি আমায় বলতে পারলে কাকিমা? আমার বোনের বিয়ের ব্যাপারে আমি কথা বলতে পারবো না? লজ্জা করে না তোর? আই বুড়ো ঢিঙ্গি মেয়ে, মুখ পুড়িয়ে বাড়িতে রয়েছিস। খেয়াল রাখিস, তোর পরের দুটো বোন, একজনের বিয়ে হয়ে গিয়েছে আর একজনের না বিয়েটা হতে যাচ্ছে।
আমার যদি ভাগ্যে বিয়ে না থাকে, যদি আমাকে কেউ পছন্দ না করে, তাতে তাতে আমার কি দোষ? আমি কি করব? ও মা, মা তুমি আমার কথাটা শোনো না মা। মা মা তুমি আমায় বিশ্বাস করো, তুমি রাইয়ের এখানে বিয়ে দিও না মা। রাই সুখী হবে না এখানে বিয়ে করে। অপু, তুই কি আর বিশ্বাস করার কোনো জায়গা রেখেছিস? আর তাছাড়া ভাগ্যের কথা তুই বলছিস অপু, তোর মুখে মানাচ্ছে তো? পাত্রপক্ষকে নিজে বাড়ি থেকে তাড়িয়েছিস, কার না কার সঙ্গে বাইরে রাত কাটিয়ে এসছিস, আর তারপরে তুই বলছিস ভাগ্যের কথা অপু, আর রায়ের বিয়েটা তুই ভাঙতে চাইছিস। কাকা, কাকা তুমি তো তোমার অপুকে বিশ্বাস করো, তুমি আমার কথাটা শোনো। রাই আর কিষানু ওরা দুজনে দুজনকে ভীষণ ভালোবাসে কাকা। রাই আমাকে নিজে বলেছে, তুমি যেমন করেই হোক বিয়েটা আটকাও না কাকা। দাদা, দাদা তুই আমার কথাটা শোন। এই দাদা, দাদা শোন না। দাদা রাই খুব কান্নাকাটি করেছে আমার কাছে। রাই এই বিয়েতে সুখী হবে না, ও সত্যি ভীষণ ভালোবাসে কিষানুকে। দাদা যেভাবে অপু আমার কথা শোন, এখন এটা আর সম্ভব নয়। আমরা যেখানে রাইয়ের বিয়ে ঠিক করেছি সেখানেই হবে, কারণ আমরা পাত্রপক্ষকে কথা দিয়ে দিয়েছি। বাবা, বাবা আমি রুদ্র, চিনতে পারছো? আমি রুদ্র। দাদা, দাদা, ও দাদা, পেপে, দাদা। নো ইমপ্রুভমেন্ট। তাই তো দেখছি, মনে হচ্ছে ডাক্তারবাবু যা বলেছেন সেটাই সত্যি। আমি যাবো না, আমার এই অবস্থা আমি কিছুতেই সহ্য করতে পারছি না বিরামা, আমি যাবো না। কি করবি বাবা, চল, তোকেই তো সব সামলাতে হবে বাবা। আর ওরকম করবি না। কি হয়ে গেল বলো তো? কানাজি কোন পাপের শাস্তি তোমায় দিলেন? পাপ যে কার গায়ে লাগে মীরা, সে কি তোমার কানাজিও জানেন? বাবা একবার চোখ খুলে তাকাও না বাবা, দেখো দেখো আমি দোয়ে। বাবা প্লিজ একবার চোখ খোলো।